সরকারের চাটুকারিতা নয়, আগামীতে আত্মমর্যাদার সাথে ব্যবসা করবেন পোশাক শিল্প মালিকরা। সকালে স্থানীয় এক হোটেলে পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ নির্বাচন উপলক্ষে এক সংবাদ সম্মেলনে এমন দাবি করেন নির্বাচনের অংশ নেয়া সম্মিলিত পরিষদের নেতারা। বললেন, বিগত সরকারের সময় বিতর্কিত ব্যবসায়ীরা আবার নির্বাচনে নেই। গোলাম কাদির রবুর রিপোর্ট। জুলাই অভ্যুত্থানের পর আবারও নতুন করে নির্বাচনের ডামাডোল পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএতে। দলীয় সরকার না থাকায় এবার নির্বাচনে তাই ভিন্ন আমেজ। এবারের নির্বাচনেও শক্ত প্রতিদ্বন্দ্বী সম্মিলিত পরিষদ। বিগত সময়ে বেশিরভাগ মেয়াদে নেতৃত্ব দিয়েছেন তারাই। এবার সম্মিলিত পরিষদের প্যানেল লিডার হিসেবে আছেন আলোচিত ব্যবসায়ী চৈতি গ্রুপের মালিক আবুল কালাম। সংবাদ সম্মেলনে জানালেন, ক্লিন ইমেজের ব্যবসায়ীরাই এবার নির্বাচনে। পরীক্ষিত, অভিজ্ঞ, দ্বিতীয় প্রজন্মের শিক্ষিত ও পেশাদার উদ্যোক্তাদের নিয়ে একটি শক্তিশালী প্যানেল গঠন করেছি। এই প্রার্থীদের সঙ্গে নিয়ে আমরা আগামীর চ্যালেঞ্জগুলো মোকাবেলা করে বাংলাদেশের পোশাক শিল্পকে নতুন উচ্চতায় নিয়ে যাবার অঙ্গীকার করছি। বিগত সময়ে বিজিএমইএ নিরপেক্ষতা হারিয়েছে। সমালোচনা আছে সরকার দলীয় লেজুর ভিত্তিতেও। আগামীতে এটা থেকে বেরিয়ে আসতে পারবে বিজিএমইএ? স্পষ্ট করে বলতে চাই, এই নির্লজ্জ চাটুকারিতা বাংলাদেশে আর ভবিষ্যতে যেন না হয়। তার জন্য যা যা করণীয় দরকার, আমরা আত্মসম্মানবোধ নিয়ে ব্যবসা করতে চাই। আমরা চাটুকারিতা করে বিদেশে টাকা পাচার করার জন্য কোনো সরকারের চাটুকারিতা কোনো ব্যবসায়ী ভবিষ্যতে করবে, সেটা আমরা কখনো সমর্থন করব না। এবং এইটা প্রতিরোধ করার জন্য যেই পদক্ষেপ নেওয়া দরকার সেই পদক্ষেপ ইনশাআল্লাহ আমরা নেব। সম্মিলিত পরিষদের প্যানেল লিডার বিজিএমইএর সাবেক পরিচালক বিএনপির রাজনীতিতে জড়িত আবুল কালামের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগও তুলেছেন কেউ কেউ। কিন্তু নিজের অবস্থান এখানে সগর্বে পরিষ্কার করলেন তিনি। যেখানে আমি ব্যবসা করতে পারি নাই, আমি নিজেই পালায় আছি জীবন বাঁচানোর তাগিদে, সেখানে অর্থ পাবো কোথায়? অর্থ তো যাহা ছিল পতিত সরকার আয়নাঘরে নিয়ে চলে গেছে। সম্মিলিত পরিষদের সাথে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বিএনপির রাজনীতিতে যুক্ত আরেক ব্যবসায়ী মাহমুদ হাসান খান বাবুর নেতৃত্বে থাকা প্যানেল ফোরামের। আগামী 31 মে অনুষ্ঠিত হবে বিজিএমইএর এই পরিচালনা পর্ষদের নির্বাচন। দ্রুত সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নের জন্য আলাদা মন্ত্রণালয় প্রতিষ্ঠার। গোলাম কাদির রবু, এটিএন নিউজ, ঢাকা।